গুলশানের ক্যাফেতে হামলাকারী হিসেবে যে ৫ জনের ছবি সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএসের বরাতে প্রকাশ করেছে তার মধ্যে রোহান ইবনে ইমতিয়াজের বাবা এস এম ইমতিয়াজ খান বাবুল জাতির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের কাছে কথা বলেন তিনি। গুলশানের রেস্তোরাঁয় হামলাকারী হিসেবে যে ৫ জনের ছবি সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএসের বরাত দিয়ে প্রকাশ করেছে তাদের মধ্যে রোহান ইবনে ইমতিয়াজ একজন। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে এই হামলাকারীদের ছবি প্রকাশিত হলে রোহান ইবনে ইমতিয়াজকে ছবির মাধ্যমে তার বন্ধুরা নিশ্চিত করেছিল। রোহান ইমতিয়াজ স্কলাস্টিকার সাবেক ছাত্র। তার মা নামী এই শিক্ষা প্রতিষ্ঠানের গণিতের শিক্ষক। বাবা ও মার সঙ্গে তার ছবির পাশে সাইটের ছবি বসিয়ে ফেসবুকে পরিচিত জনরা অনেকেই দুই ছবির চেহারার মিল ধরিয়ে দেন। তার বাবা ইমতিয়াজ বাবুল সদ্য বিলুপ্ত অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন। বর্তমান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিবের দায়িত্ব ছাড়াও বাংলাদেশ সাইক্লিস্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি পদে আছেন তিনি। এমনই এক ঘটনার সঙ্গে ছেলে জড়িত থাকার অভিযোগে নিজেকে একজন ব্যর্থ পিতা হিসেবে বর্ণনা করে ক্ষমতাসীন দলের এই নেতা গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমার মিসিং ছেলে এই নারকীয় হত্যাযজ্ঞের দুর্ঘটনা বা যাই বলি না কেন, এই হত্যাযজ্ঞে আমার ছেলে মিসিং ছেলে ফেসবুকে আমি দেখলাম আমার মিসিং ছেলে জড়িত বা টেলিভিশনে দেখলাম, এটা আমার জন্য অত্যন্ত লজ্জাস্কর, অপমানজনক, দুঃখজনক, কষ্টকর, বিব্রতকর। আমি একজন হতভাগ্য পিতা, ব্যর্থ পিতা। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার ছেলের মতো যাদেরকে এসব কাজে ব্যবহার করা হচ্ছে তাদের খুঁজে বের করতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ইমতিয়াজ বাবুল। এই ছেলেগুলোকে উদ্ধার করতে পারলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত, অনুপ্রেত, কলঙ্কজনক দেশের জন্য এ ধরনের ঘটনা আর ঘটবে না। সেই জন্য আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে যে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে ছেলেগুলোকে। মোবালিক করিম, নিউজ 9, ঢাকা।